আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের 2023 সালের অ্যাডভার্টাইজমেন্টের 2024 সালে যে পরীক্ষা হয়েছে তার ম্যাথমেটিক্সের সলিউশন নিয়ে আলোচনা করছিলাম। তো ইতিমধ্যেই আমরা 26 দাগ পর্যন্ত আলোচনা করেছি, বিশেষ করে সি সিরিজের যে সমস্ত প্রবলেমগুলো ছিল। তো এখন আমরা 27 দাগ থেকে আলোচনা শুরু করছি। 27 দাগে বলা হয়েছে দ্য স্ট্রেট লাইনস x প্লাস ওয়াই ইকাল টু 0, 3x প্লাস ওয়াই মাইনাস 4 ইকাল টু 0 অ্যান্ড x প্লাস 3y মাইনাস 4 ইকাল টু 0 form a triangle which is isosceles, equilateral, right angled and option D none। তো এক্ষেত্রে আমরা তিনটে যে ইকুয়েশন দেওয়া রয়েছে, লাইনের ইকুয়েশন দেওয়া রয়েছে, সেগুলোকে আমরা এ বি বিসি এবং এসি এই তিনটে সাইড নিয়ে নিলাম এবং এদেরকে যদি আমরা সলভ করি, অর্থাৎ এ বি এবং এসি সলভ করলে আমরা এ পয়েন্টটা পাবো, এ বি বিসি সলভ করলে বি পাবো, বিসি এবং এসি সলভ করলে আমরা সি পয়েন্ট পাবো। তো এই পয়েন্টগুলো পেয়ে যাওয়ার পর আমরা যদি সাইডগুলো ক্যালকুলেট করি এ বি বিসি এবং এসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ বি ইকাল টু পেয়ে যাচ্ছি √10, বিসি ইকাল টু √10 এবং এসি ইকাল টু √32। তো যেহেতু আমাদের এ বি এবং বিসি ইকুয়াল, তাহলে আমরা এখান থেকে বলবো যে আমাদের ট্রায়াঙ্গেলটা দুটো সাইড ইকুয়াল, অর্থাৎ আইসোসেলস, অর্থাৎ অপশান এ হয়ে যাচ্ছে সম্ভাব্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 28 বলা হয়েছে দ্য ভ্যালু অফ এ ফর হুইচ দ্য সিস্টেম অফ ইকুয়েশন, তিনখানা ইকুয়েশন দেওয়া রয়েছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু 0, y plus 2z equal to 0 and ax plus z equal to 0 has more than one solution, then এর ভ্যালুটা কি হবে? অপশান এ -1, অপশান বি 0, অপশান সি হাফ, অপশান ডি 1। তো এক্ষেত্রে যেহেতু আমরা এই সিস্টেম অফ ইকুয়েশনের মোর দ্যান ওয়ান সলিউশন পাবো, তো মোর দ্যান ওয়ান সলিউশন পাওয়ার কন্ডিশন হচ্ছে যে আমাদের এই কোফিসিয়েন্ট যে ম্যাট্রিক্সটা পাবো সিস্টেম অফ ইকুয়েশনের, তার ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হবে। তো আমরা ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 করে এর ভ্যালুটা পেয়েছি -1, অর্থাৎ এক্ষেত্রেও সম্ভাব্য কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন নাম্বার 29। কোশ্চেন নাম্বার 29 এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে একটা প্রবলেম, দ্য সিঙ্গুলার সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন y ইকাল টু px প্লাস p কিউব where p স্ট্যান্ডস ফর dy বাই dx ইজ বলে চারখানা অপশান রয়েছে। তো আমরা y ইকাল টু px প্লাস p কিউব আমাদের ক্ল্যারুটস ফর্মে রয়েছে ভাবতে পারি। তো এই ক্ষেত্রে আমরা কি করছি, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিলাম। তো dy বাই dx p ক্যান্সেল হয়ে গেলে আমরা পেয়ে যাচ্ছি x প্লাস 3p স্কোয়ার ইন্টু ডিপি বাই dx ইকাল টু 0। তো তোমরা জানো যে ডিপি বাই dx ইকাল টু 0 করলে আমরা যে সলিউশনটা পাবো সেটা জেনারেল সলিউশন। আমরা সিঙ্গুলার সলিউশন পেতে চাই, তাই আমরা x প্লাস 3p স্কোয়ার ইকাল টু 0 থেকে p স্কোয়ারের ভ্যালুটা ক্যালকুলেট করে রাখলাম -x/3। এরপর কি করেছি যে গিভেন ইকুয়েশন, সেখানেই p স্কোয়ার থেকে p এর ভ্যালু বা p স্কোয়ারের ভ্যালুটাকে আমরা ইউজ করে p কে এলিমিনেট করলাম এবং এলিমিনেট করতে আমরা যেটা পেয়েছি 27y স্কোয়ার প্লাস 4x³ ইকাল টু 0, অর্থাৎ অপশান ডি হয়ে যাচ্ছে এখানে আমাদের সম্ভাব্য কারেক্ট অ্যান্সার। তো আমরা এখন আপাতত এই কয়েকটি প্রবলেম আলোচনা করলাম, নেক্সট পার্টে আবারও বাকি প্রবলেমগুলো আলোচনা করব। আর যদি কোনো প্রবলেমের ক্ষেত্রে অপশান ভুল থেকে থাকে বলে তোমাদের মনে হয়, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।